বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের ব্যাপার। এই সিলেটের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আমরা এখনো ফিরে পাইনি। দেশ হয়তো গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্টকে বিদায় করেছি, কিন্তু ফ্যাসিস্টদের রেখে যাওয়া সেই সমস্যাগুলো এখনো বিরাজমান রয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে পাই নাই। আমরা আয়নাগরের চিহ্ন দেখেছি, কিন্তু ইলিয়াস ভাইয়ের যে সন্ধান সেটার জন্য এখনো সরকার পক্ষ থেকে কোনো ধরনের কোনো বক্তৃতা বিবৃতি আমরা কোনো কিছু আদায় করতে পারি নাই। আমরা অত্যন্ত মর্মাহত, বিক্ষুব্ধ এবং অত্যন্ত উৎকণ্ঠিত যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা রাষ্ট্রের উচিত বিলম্বে সেটা পরিষ্কার করা জনগণের সামনে এবং তার তদন্তের অগ্রগতি কতটুকু সেটাই জানা। আপনারা জানেন যে বিগত 17ই এপ্রিলে যে আমাদের প্রিয় নেতাকে গুম করার পর পরবর্তীতে একটি হরতাল ডাকা হয়েছিল জাতীয়ভাবে। সেই হরতালের জন্য আমাদের নেতৃবৃন্দ যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তৎকালীন পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী যৌথভাবে আমাদের সেই মিছিলে হামলা চালিয়েছিল। সেই মিছিলে হামলা চালানোর পরে তাৎক্ষণিক অবস্থায় তখন পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে 3 জন মানুষ শহীদ হয়েছিল। সেই মানুষ মৃত্যুর পর তৎকালীন অবস্থায় তাদের পরিবার বাদী হয়ে 2টি থানায় মামলা করতে চেয়েছিল, কিন্তু থানা কর্তৃপক্ষ সেই মামলাটি গ্রহণ করে নাই। না করে উল্টো পুলিশ তখন বিএনপির নেতা কর্মীদেরকে আসামি করে, বিএনপির তৎকালীন অবস্থায় আমাদের যে সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তাদেরকে আসামি করে মামলা দায়ের করেছিল। শত শত মানুষ, হাজার হাজার মানুষকে আসামি করে মামলা করেছিল। তার পরবর্তীতে তৎকালীন অবস্থায় যারা মারা গিয়েছিল তাদের পিতা বাদী হয়ে সিলেট জেলা জজে আদালতে, সিলেট কোর্টে মামলা দায়ের করেন, সিআর মামলা। সেই সিআর মামলাটির পরবর্তীতে থানায় তদন্তের জন্য পাঠানো হয়। তখন 2টি মামলাই একসাথে তদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে আমরা দেখেছি প্রায় 2013 সালে সেই মামলাটির পুলিশ কর্তৃক বাদী হয়ে যে মামলাটি করেছিল তার চার্জশিট দেওয়া হয়েছিল আমাদের দলের নেতা কর্মীর বিরুদ্ধে, কিন্তু আমাদের যে মামলাটি হয়েছিল সেটা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই সেখানে তখন একটা নারাজি দরখাস্ত দেওয়া হয়। তার যারা মারা, যে সেলিম, মিয়া, মনোয়ার এবং জাকিরের পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়, কিন্তু সেই নারাজি আর শুনানি হয় নাই। কারণ তৎকালীন অবস্থায় পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে এতভাবে প্রভাবিত করেছিল এবং এত জোর জবরদস্তি এবং ভয় দেখিয়েছিল যে প্রয়োজনে তাদেরকেও গুম করে ফেলবে, সেই ধরনের বক্তব্য তারা রেখেছিল, যার জন্য তারা আর সেই শুনানিটুকু সেই করতে পারে নাই। তৎকালীন প্রসিকিউশন সেটা আর করতে দেনও নাই। সেটা হচ্ছে 28/1/2020 সালে সেই নারাজি দরখাস্তটি খারিজ করে দেন এবং চার্জশিট সেটাকে বহাল রেখে ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া চলছে। আগামী বিগত 5ই আগস্ট দেশের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা সিদ্ধান্ত নেই যে না, এই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা উচিত, আবার নতুন করে তদন্তের প্রয়োজন। সেই তদন্তের করার আইনি ও প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সেটা মাননীয় বিজ্ঞ সিলেট জেলা এবং দায়রা জজ আদালতে রিভিশন করার সিদ্ধান্ত নেই। আমাদের যে আইনজীবী প্যানেল সবাই, এখানে আমাদের আইনজীবীরা অনেক যারা জড়িত আছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমাদের ইলিয়াস আলীর সহধর্মিনী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের বিশ্বনাথ বালাগঞ্জের জনগণের অত্যন্ত ঘনিষ্ঠ জন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তাহসিনা রশিদুল লুনা, ওনারই মতামত নিয়ে আমরা সেটা রিভিশনের জন্য রেডি হই। এবং গতকাল একটা সেলিম মিয়ার যে মামলাটি, সেটা আমরা রিভিশন করি এবং মাননীয় আদালত সেটা রিভিশনকে গ্রহণ করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যে সেটা শুনানির মাধ্যমে সেটা হয়তো তদন্ত নিম্ন আদালতের মাধ্যমে সেটা তদন্তের জন্য যাবে। আমরা বিশ্বাস করি আজকে আবার সে আরেকটি মামলা, সেটা মনোয়ার হোসেন, যার আমরা রিভিশন করেছি এবং আজকে মাননীয় আদালত, বিজ্ঞ আদালত সেই গ্রহণ করেছেন এবং তার শুনানির জন্য দিন ধার্য করেছেন। আগামী দিনে শুনানির মাধ্যমে সেটা হয়তো পুনঃ তদন্তের জন্য যাবে। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের যে বিচার পাওয়ার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে
যে বা যারা সেই পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী সন্ত্রাসী যারাই জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমি আশা করি সেটা অবশ্যই এটা একটা অপরাধ, আন্তর্জাতিকভাবে সেটা একটা অপরাধের সামিল। সেটা ভবিষ্যতে আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারাই জড়িত থাকবে তাদেরকে সে বিচারের মাধ্যমে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি করতে হবে, এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। পরিশেষে যেসব আইনজীবীবৃন্দ বা তারা সবাই সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিন শুনানিতেও সবাই অংশগ্রহণ করবেন। আমাদের যারা আইনজীবী নেতৃবৃন্দ আছেন বা আইনজীবীরা থাকবেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সিলেটের মানুষকে আমরা এটাই বলতে চাই, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী এবং উনার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তাদের বিচার প্রক্রিয়া আমরা চালিয়ে যাব, এবং ইলিয়াস আলীকে ফিরিয়ে আনার দাবি আন্দোলন যেটা সেটা আমরা জোরদার করব। সবাইকে ধন্যবাদ।